কষ্ট তো হয় প্রচুর পরিমাণে। 10-20 দাম আছে। আমার গরু নিয়ে দিয়ে বাগদা মাছ উঠছে এখান থেকে। যদি আমার ক্যামেরাটা পড়ে যায়, কাকা এখানে আমাদের চা বানাচ্ছেন। বিদায় দিচ্ছি আমরা, বিদায় দিয়ে আমরা চলে যাব। এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটা হচ্ছে বোটপুর, নাকি বোটপুর। আর আমার সাথে আছে হচ্ছে বাগেরহাটের রাকিব ভাই, আর পিছনে আমাদের তুহিন ট্রাভেলার্স। আমরা এই রাস্তা ধরে শুরু করলাম চলা, আর এখান থেকে বাগেরহাট হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আমরা উঠতেছি বাগেরহাট দোলাটানা ব্রিজে। বাগেরহাট ব্রিজের এই সকালবেলার দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই, ওয়াও, অসাধারণ। একদম নদীর সাথে আকাশটা মিশে গেছে। দেখুন এই পাশের ভিউটা একদম অসাধারণ। চিন্তা করলাম এত সুন্দর ভিউ আপনাদের না দেখালে তো হয়ই না। আমরা ব্রিজের উপরে একটু দাঁড়ালাম, আর দাঁড়িয়ে দেখতেছি আশেপাশের ভিউ অসাধারণ একদম। আমাদের রাকিব ভাই আর তুহিন ফটোগ্রাফি করতেছে, নাকি ভিডিও, কিছু বুঝতেছি না। ফটোগ্রাফি, হ্যাঁ করো। আর ওই পাশ ঘুরে আমরা যাওয়ার চেষ্টা করব এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব। আমরা বাগেরহাট ব্রিজের নিচের এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি পুটিমারি ব্রিজে, আর এখানে অনেক সুন্দর একটা খাল আছে যার নাম হচ্ছে পুটিমারি খাল। আর এখানে কাকা কচু বিক্রি করতেছেন। না, জামা ভালোর দরকার নেই তো, আপনারা যেটা করেন এই কাজটা করতে তো আপনার জামা লাগবে ওরকম। কীরকম দাম? এই দাম 10 টাকা, 20 টাকা, 25 টাকা। এই তারা কত? 40 টাকা কেজি। 40। আর আপনার হাতের ওইগুলো? 10-20 দাম আছে। আর এই কচুগুলো? আর ওই 30-40 আছে, 25-30। আচ্ছা আচ্ছা। আমরা এখন আছি বাগেরহাটের পুটিমারিতে, আর পুটিমারির ভিতরই এটা। পুটিমারি ব্রিজ পার হয়ে আমরা ভিতরের দিকে আসছি, আর আজকে আপনাদেরকে বাগেরহাটের এই ট্যুরটা দেখাবো একটা ব্লগ আকারে। এরা সবাই মাদ্রাসা থেকে ফিরতেছে। আসলে জিনিসটা অনেকটা সুন্দর, আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আমরা এখন অনেক সুন্দর একটা রাস্তায় আছি, আর এখান থেকে ব্রিজের ভিউটা দেখা যায় অসাধারণ। অসাধারণ একটা ভিউ দেখা যায়। গাড়ি যাচ্ছে। বাজারে যাচ্ছেন? এই ট্রলারে যাবেন? না, যাচ্ছি তো। ও আচ্ছা। আমরা যখন ট্রাভেলিং করি, কাকা বাজারে যান? এই দিক থেকে বাজার কি হাইটে যেতে হয়? হাইটে একদম বাজার পর্যন্ত যাওয়া যাবে নাকি? ও আচ্ছা আচ্ছা। না, আমরা যাবো হচ্ছে একটু ঘুরতে আইছি আমাদের ওই দিকে। কাকা গরু যাবে কোন জায়গায়? এই নদীর পাড়ে। সাধারণত এই সাইডের যত পানি আছে সব কিছু এই সুইচ গেট দিয়ে যায়। আর সুইচ গেটের পানির গতিটা দেখুন, ওয়াও, এত পরিমাণ গতি। এখান থেকে যদি আমার ক্যামেরাটা পড়ে যায় তাহলে কি হবে একবার ভাবুন। আর এই পানিগুলো যাচ্ছে ওই নদীতে। এই দিকটা মূলত হচ্ছে চর এলাকা, আর এখানে অধিকাংশ মানুষ গরু পালন করে। আমরা সক্ষম হয়েছি গোবর দিয়ে পর্যন্ত আসার জন্য, আর এরপরে আমাদের যাওয়ার মতো আর পরিবেশ পাচ্ছি না। কারণ হচ্ছে এখানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, প্রচুর বৃষ্টি পড়তেছে, যার কারণে এই মাটির রাস্তা এটা প্রচুর কাদা হয়ে যাচ্ছে। সাইকেলের টায়ার একদম লেপ্টে গেছে কাদায়, যার কারণে আমরা এখান থেকেই ব্যাক করব। আমরা এইখানে সাইকেল নিয়ে ওই পাশে নদীর পাড়ে যাচ্ছি, আর তার জন্য হাঁটা শুরু করছি। জুতোর তলা একদম ডবল হয়ে গেছে। ওয়াও। আর আমাদের রাকিব ভাই এই পর্যন্তই আটকে পড়ছে, সে আর যাবে না কাদার মধ্যে ওইদিকে, কিন্তু তুহিন যাচ্ছে আর আমিও যাচ্ছি। আমরা এখানে একটু নামার চেষ্টা করতেছি। কাদা প্রচুর পরিমাণে। কাকা এই জায়গাটার নাম কি? দত্তের বের। আর এইটা তো দোলাটানা নদী, আর এইটাই তো ওই ব্রিজের নিচে দিয়ে যাইছে যেটা, ওইটাই। আমরা কাদার মধ্যে হাঁটতেছি। এটা হচ্ছে নরসিংহ দত্তের বের চর। আর এখানে তুমি পাইছো কি উঠছে? বাগদা মাছ উঠছে। ওই কি করবো ওই বাগদাটা? বাঁচবে আর না হলে তো খাই বলো। তাই কাকা বাড়ি কি আপনার এইখানেই, এই আশেপাশে না? এই জায়গাটার নাম কি? পঞ্চমালা। এই কোনাটার নাম হচ্ছে পঞ্চমালা। প্রতিদিনই ধরেন? মাঝে মধ্যে আসেন? এর কোনো গুণ আছে যে এই দিনে মাছ ধরলে ভালো মাছ উঠবে? যোগায় বেশি ওঠে। বেচার মতো তো হয় না মনে হয়, নিজেদের খাওয়ার মতো হয়। শুধু খাওয়া হয় আর কি। কষ্ট তো হয় প্রচুর পরিমাণে। আমাদের মূলত একটি সাইকেলের হাওয়া কমে গেছে, যার কারণে হাওয়া দিতে হচ্ছে। এই জায়গাটার নাম কি?
পঞ্চমালা এই জায়গাটার নাম দত্তের বের। এই রাস্তাটার নাম কি ওইয়া? আর এটা কি রাস্তা? অবদার রাস্তা। এটা পাকা হবে না কখনো? হ্যাঁ, ইটের রাস্তা হইতে পারে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি এই জায়গা? হ্যাঁ এই জায়গায়। আর এইখানে কি এইগুলো ছাগল সব আপনার? না, এ আমার গরু নিয়ে যে। শুধু গরু খাওয়াতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কোথায় নিয়ে যান খাওয়ায়? এই খায় নিয়ে যাচ্ছি সে ওই ওই গেটের ওখানে। এই গেটের এই জায়গায় খাবে গরুতে? হ্যাঁ। আর আপনাদের এই রাস্তার অবস্থা এরকম কেন? রাস্তার অবস্থা পিচ ঢালাই হয় না, কিচ্ছু হয় না, হয় না। এই রাস্তা তো আসিয়া এই বৃষ্টি যখন পড়িল হ্যাঁ। তখন তো সাইকেল একদম আটকিয়েছিল। হয়। আমরা এখানে দাঁড়ায় পড়বো একটু হালকা চা নাস্তা করার জন্য। আমরা প্রত্যেকে একটা করে কেক নিছি, এখন একটু জিরাচ্ছি আর কি। সাইকেল ওই পাইরে আছে, তুহিনও খাচ্ছে আর আমিও খাবো ফাইনালি। কাকা এখানে আমাদের চা বানাচ্ছেন, 3 জনের 3টা চা। ওরা অপেক্ষা করতেছে। কাকা আদা দিয়েছেন না? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে আদার জন্য। ভালো হয়েছে। ফাইনালি রাকিবরে বিদায় দিচ্ছি আমরা। বিদায় দিয়ে ও চলে যাচ্ছে আর আমরা বাসার দিকে চলে যাব এখন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।